হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আবারও তোমাদের নতুন একটি ভিডিওতে জানাই স্বাগত। আজকের এই ভিডিওটি খুব ছোট্ট এবং খুব গুরুত্বপূর্ণ হতে চলছে, তাই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকো। হ্যাঁ, আজকের এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ, না দেখলে কিন্তু অনেক কিছুই মিস করবে তোমরা যারা নতুন খামারি এবং যারা নতুন খামার করতে চাচ্ছ, বিশেষ করে তাদের জন্যে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, আজকের এই ভিডিওর মূল যে বিষয় রয়েছে সেই বিষয়টি হচ্ছে, বর্তমান এই সময়ে কিন্তু অনেকে রয়েছে একদম বেকার বুঝতে পারছো না কি করবে। তো তাদের জন্য আজকের এই ভিডিওতে কয়েকটি কথা বলার আছে, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো অল্প টাকা এবং অল্প পুঁজিতে তোমরা যদি ব্রয়লার চাষ করো, তোমরা মাসে কিন্তু মোটামুটি একটা ভালো টাকা ইনকাম করতে পারবে যারা একদম বেকার বাড়িতে রয়েছো। তো তারা পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকো। তোমরা কিভাবে কি করতে হবে না করতে হবে বিস্তারিত কিন্তু আমি এই ভিডিওতে বলার চেষ্টা করব। তারপরও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়, সমস্যা জানাবে কমেন্টে। তোমাদের জন্য নতুনত্ব ভিডিও আমার এই চ্যানেল এবং পেজে দেওয়ার চেষ্টা করব। তো যারা একদম নতুন মুরগির খামার করতে চাচ্ছ, যারা বেকার রয়েছে বাড়িতে বসে, তাদের উদ্দেশ্যে বলছি, যদি বাড়িতে অল্পটুকু জায়গা থাকে, জায়গাটা লাগবে পূর্ব পশ্চিম লম্বালম্বি, উত্তর দক্ষিণ হলে হবে না, কারণ উত্তর দক্ষিণে ফার্ম হয় না। শুধুমাত্র বাগানের ভেতর, বাঁশঝাড়ের ভেতর যদি ফার্ম করতে চাও, তাহলে তোমরা উত্তর দক্ষিণ ফার্ম করতে পারো, রোদ যেন না ঢোকে। কারণ পূর্ব পশ্চিম ফার্মটা বেশি হয়, তাহলে রোদ ঢুকতে পারে না। জায়গা লাগবে পূর্ব পশ্চিম, যতটুকুই জায়গা থাকুক না কেন, তোমরা এত বড় ফার্ম প্রথমেই করো না। সর্বপ্রথম 1000 থেকে 1200 পাখির ক্যাপাসিটি নিয়ে তোমরা ব্রয়লারের একটি খামার করো। প্রথম তোমরা যখন ফার্মটা শুরু করবে, প্রথম এত হাইফাই করে করার কোনো প্রয়োজন নেই। প্রথম তোমরা বাঁশ দিয়ে, পলিথিন, বাঁশ, সম্পূর্ণ এইসব জিনিস দিয়ে তোমরা করলে, কাঠ টিন না দিলে অনেক খরচা বেঁচে যাবে। 1-2 বছর এটা দিয়ে তোমরা চাষ করলে আরামে পরে ভালো করে ঘর তৈরি করতে পারবে। আমার ঘর আগে বাঁশের ছিল, কোনো কাঠ, কোনো টিন ছিল না। আজকের দিনে তোমাদের ঘরটা একটু ঘুরে দেখাই। সিলিং রয়েছে সুন্দর, ঘর পুরো ঠান্ডা, সাইডে রয়েছে সিমেন্টের খুঁটি, রয়েছে টিনের উপরে ছাউনি, এবং সাইডে টিন দিয়ে বারান্দা দেওয়া রয়েছে যেন রোদ না ঢুকে। তোমরা দেখতে পাচ্ছ এদিকে যেমন রয়েছে, তার উল্টো সাইডেও কিন্তু ঠিক এভাবেই কাঠ দিয়ে, বাঁশ দিয়ে, টিন দিয়ে ছাউনি দেওয়া রয়েছে যেন রৌদ্র ফার্মে না ঢুকে। তোমরা দেখতে পাচ্ছ এক সময় বাঁশের ছিল, ইনকাম হচ্ছে জন্যই হয়তো ঘরটা বানিয়েছি এখন ভালো করে। যাই হোক, মূল বিষয়ে আসা যাক। তোমরা যদি নতুন খামার করতে চাও বা নতুন খামার শুরু করতে চাও, তোমাদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলার আছে। যারা একদম বেকার, করতে পারো মুরগির খামার, কিন্তু নিজস্বভাবে না, কারণ নিজস্বভাবে করতে গেলে প্রচুর টাকার ব্যাপার রয়েছে। তাই ঘর করার পর, খাওয়ার সেটআপ কেনার পর হাত থাকবে ফাঁকা। তাই তোমরা নিজস্বভাবে মুরগি চাষ করার চেষ্টা, বুদ্ধি মাথায় এনো না। কারণ তোমাদের সর্বপ্রথম কোম্পানির আন্ডারে 1 থেকে 2 বছর যদি তোমরা মুরগিটা চাষ করো, তোমরা ভালোভাবে রেজাল্ট দিতে পারলে ভালো একটা ইনকাম করতে পারবে, এবং তোমাদের অনেকটাই অভিজ্ঞতা বাড়বে। অভিজ্ঞতা বাড়লে কখন কোন মেডিসিন খাওয়াতে হবে, কখন কি করতে হবে, পাখির পেছনে কখন কি সময় দিতে হবে, সব বিষয়ে যখন তোমাদের জানা হয়ে যাবে, তারপর কিছু টাকা তোমরা ফার্মিং করে যখন ইনকাম করবে, তারপর কিন্তু নিজস্বভাবে বাচ্চাটা নিলে তোমাদের লস হবে না। কারণ নতুন তুমি যদি নিজস্বভাবে বাচ্চাটা তুলো, পাখির যদি কোনো সমস্যার কারণে 200-300 পাখি মারাও যায়, সেটা তোমার যাবে। আর প্রথম তুমি যদি তোমার অভিজ্ঞতা অর্জনের ক্ষেত্রে কোম্পানির আন্ডারে বাচ্চাটা নাও, তাহলে সাথে থাকবে একটি লাইনম্যান, সেটা কোম্পানির আন্ডারে একটি লাইনম্যান থাকবে। সেই লাইনম্যান তোমাকে, লাইনম্যান এবং ডাক্তার দুটো একই জিনিস। লাইনম্যান বলতে প্রতিদিন লাইনে আসে, ডক্টর, যাই হোক আমরা লাইনম্যান বলি, অনেকে ডক্টর বলে। ডক্টর থাকলে ফার্মে প্রতিদিন ভিজিট করবে উনি, এসে কি সমস্যা হচ্ছে, পাখি সুস্থ আছে কি না, কখন কোন মেডিসিন খাওয়াতে হবে, বিস্তারিত কিন্তু উনি বলে দিয়ে একদম লিখে দিয়ে যায়। তাই প্রথম খামার শুরু করার সময় তোমরা কোম্পানির আন্ডারে কিন্তু বাচ্চাটা পালন করলে অনেক ফ্যাসিলিটি পেয়ে যাবে, যেমন লাইনম্যানটা পেয়ে যাচ্ছ, তারপর
পাখিটা পেয়ে যাচ্ছ, খাওয়া পেয়ে যাচ্ছ, মেডিসিন পেয়ে যাচ্ছ, সবই পেয়ে যাচ্ছ কোম্পানির আন্ডার থেকে। তারপর একটা তুমি ভালো রেজাল্ট তুমি দেখিয়ে দিলে কোম্পানিকে, কোম্পানির টাকা বুঝে তোমার টাকা তোমাকে ধরিয়ে দিবে, তোমার অ্যাকাউন্টে দিয়ে দিবে। বর্তমানে এই সময়ে তুমি যদি ভালোভাবে মুরগি চাষ করতে পারো, 1000 ব্রয়লার মুরগি পালন করে মোটামুটি 35 থেকে 40 হাজার টাকা তুমি কোম্পানি থেকে বিল পেয়ে যাবে। এবং যদি তুমি 2000 পাখি পালন করো, একটু ভুল বললাম, সরি, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তুমি কোম্পানি থেকে যদি 1000 মুরগি পালন করো, তুমি বিল পাবে 20-25-এর মতো পেয়ে যাবে, 20-25 হাজার টাকা। আর যদি তুমি 2000 মুরগি পালন করো কোম্পানির আন্ডারে রেজাল্ট ভালো হওয়ার ক্ষেত্রে, তাহলে তোমার পেমেন্ট হবে 35 থেকে 40 হাজার টাকা। সেটা হচ্ছে টোটালটাই ভালো খারাপের ওপর নির্ভর করে আমি তোমাদের একটি আইডিয়া দিলাম। কারণ যদি তোমরা ভালো রেজাল্ট করতে পারো, 2000 মুরগিতে তোমরা 50 থেকে 55 হাজার টাকাও পেমেন্ট পেতে পারো। 60 হাজার টাকাও মানুষ পেমেন্ট পেয়েছে। সেটা রেজাল্টটা অনেকটাই ভালো করতে হবে। এবং খারাপের যেমন শেষ নেই, ভালোরও তেমন শেষ নেই। তোমরা যদি ভালো করতে পারো পেমেন্ট ভালো পাবে, আর যদি খারাপ করো খারাপের শেষ নেই। 2000 মুরগিতে 2 টাকাও নাও পেতে পারো। সেটা তোমার উপর ডিপেন্ড করবে, যত্নের উপর ডিপেন্ড করবে, মেডিসিন সময় মতো খাওয়াতে হবে, অনেক বিষয় রয়েছে। তোমরা কেউ যদি নতুন করে ফার্মিং শুরু করতে চাও, অবশ্যই তোমরা কোম্পানি আন্ডারে লাইনম্যানের সঙ্গে ভালো করে বুঝে কখন কি করতে হবে না করতে হবে তোমরা কিন্তু মুরগিটা পালন করতে পারো। তো তোমাদের যে কথাটা বলার ছিল, যারা একদম বেকার রয়েছে, তোমরা কিন্তু শুরু করতে পারো মুরগি চাষ এবং মুরগির খামার। কোম্পানির আন্ডারে তোমরা 2 বছর মুরগি চাষ করে দেখো, তোমাদের ভালো একটা টাকা ইনকাম হবে। তারপর যদি চাও তোমরা নিজস্বভাবে করবে, নিজস্বভাবে করতে পারো। তো এই কয়েকটা কথা বলার জন্য আজকের এই ভিডিওটি মূলত করা। যদি তোমাদের কোনো কিছু বুঝতে এবং জানতে অসুবিধা হয়ে থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের সেই কমেন্টের ভিত্তিতে নতুনত্ব ভিডিও আমরা দেওয়ার চেষ্টা করব এই চ্যানেলে এবং আমাদের ফেসবুক পেজ ডিজিটাল বিজনেসে। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, সঙ্গে থাকার জন্য। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।